একটা ফোন কল আর মুহূর্তেই প্রায় অর্ধশত কোটি টাকারও বেশি মালিক হয়ে গেলেন বাংলাদেশ প্রবাসী একজন সামান্য ড্রাইভার। কিন্তু প্রশ্ন, এত টাকার মালিক মুহূর্তেই কিভাবে হয়ে গেলেন তিনি, এবং তিনি এই টাকাটা কিভাবে পেতে চলেছেন? এছাড়া আরো কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস রয়েছে গল্পতে, যা জানলে আপনিও বলতে বাধ্য হবেন এই ব্যাটার কপাল খুব ভালো, আবার একটু খারাপও। সো আর দেরি না করে গল্পে যাই। হারুন সর্দার, বয়স 44, যিনি প্রায় 1.5 দশক ধরে আরব আমিরাতে কাজ করছেন স্থানীয় এক আরব পরিবারের সঙ্গে, যিনি ওই পরিবারের পার্সোনাল ড্রাইভার। তিনি বহু বছর এই পেশায় থাকলেও তার আবার একটা স্বভাবও আছে, তিনি প্রতি মাসে নিয়ম করে বিগ টিকেটের লটারি কেনেন। এখন প্রশ্ন হচ্ছে, বিগ টিকেটটা আসলে কি? এটা হলো আরব আমিরাতের জনপ্রিয় লটারি ড্র, যেখানে নির্দিষ্ট টাকা দিয়ে একটা টিকিট কিনলেই মিলতে পারে কোটি টাকার পুরস্কার। সো হারুন সর্দারের ছোট্ট একটা আশা যে হয়তো একদিন তার ভাগ্য ঘুরে যাবে, কষ্ট লাঘব হবে। সো সেই ভাবনা থেকে 14 সেপ্টেম্বর তিনি ওই প্রতি মাসের মতোই একটা টিকিট কিনেছিলেন। হারুন জানান 1000 দিরহাম মানে 30,200 টাকা দিয়ে দুটো বিগ টিকিট কিনেছিলেন। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, তিনি যে দুটো টিকিট কিনেছিলেন সেই দুটো টিকিটের মধ্যে কিন্তু কোনো টিকিটেই তিনি লটারি জিতেননি, বরং জিতেছিলেন বোনাস টিকিটে। বিষয় হচ্ছে, বিগ টিকিটের নিয়ম হলো আপনি যদি একই টিকিট দুটো কিনেন তাহলে বোনাস হিসেবে আপনাকে আরো দুটো টিকিট দেওয়া হয়। সো সেই দুটো বোনাস টিকিটের মধ্যে একটাতেই তার ভাগ্য পরিবর্তন হয়ে যায়। অবশেষে সে প্রাইজ মানি হিসেবে প্রায় 20 মিলিয়ন দিরহাম, যা বাংলাদেশি টাকার হিসেবে প্রায় 66,50,00,000 টাকা। আর এই যে 66 কোটি টাকা শুনে আপনি হয়তো ভাবছেন যে তার লাইফ একদম সেট, কপাল খুলে গেছে। অফকোর্স কপাল খুলে গেছে, তার লাইফটাও সেট। কিন্তু ওই যে বলেছিলাম না, তার কপাল একটু খারাপও বটে। এখানে একটা বিষয় আছে, এই যে 66,50,00,000 টাকা তিনি কিন্তু একা পাচ্ছেন না, বরং তাকে আরো 10 জনের সঙ্গে টাকা ভাগাভাগি করে নিতে হবে। কারণ এই 30,000 দিরহাম নিয়ে তিনি একাই টিকিট কিনেননি, বরং তার সঙ্গে আরো 10 জন ছিল যারা টাকা দিয়ে টিকিটটা কিনেছিলেন। যাই হোক, তারপরেও প্রত্যেকের ভাগ্যে প্রায় 6 কোটি টাকা করে পড়বে, কম কিসের? তো এখন সবার একটাই প্রশ্ন, এই যে এত ব্যাপক টাকা, এটা কিভাবে কি করবে? তারা আসলে সঠিক ব্যবহার করবে কিভাবে? এখানে বলে রাখা ভালো, তাদের এই দলের সদস্যরাও সবাই কিন্তু সাধারণ প্রবাসী, কেউ ক্ষুদ্র ব্যবসায়ী, কেউ বা নির্মাণ শ্রমিক। হারুন জানায় তারা এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি তারা কি করবে, তবে তারা চায় এই অর্থ ঠিকঠাক মতো ইউটিলাইজ করতে এবং এই আরব আমিরাতেই একটা ব্যবসা দাঁড় করাতে, যাতে ভবিষ্যতে তাদের আয় আরো বাড়ে এবং নিজেদেরও টিকিয়ে রাখতে পারে। এবং তার আরেকটি ইচ্ছা আছে, তিনি চান তার যে পরিবার বাংলাদেশে রয়েছে সেই পরিবারকেও তিনি যাতে আরব আমিরাতে নিয়ে আসতে পারেন, সেই কাজটাও করবেন। এখন এই খবরটা তো ব্যাপক ভাইরাল, খুব সয়লাভ হচ্ছে। তবে তিনিই কিন্তু কোনো প্রথম প্রবাসী বাংলাদেশি নয় যিনি বিগ টিকেটের লটারিতে এত টাকা জিতেছেন। এর আগে সবুজ মিয়া নামেও একজন বিগ টিকেটে প্রায় 2 কোটি দিরহাম মানে 65 কোটি টাকা জিতেছিলেন।